আপনাদের মাধ্যমে আমরা এই চেয়ারে দেখতে চাই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দ্য ডেইলি মেসেঞ্জারের লাইভ। আমি আপনাদেরকে যুক্ত করেছি এফডিসি প্রাঙ্গণ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে নিপুণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাধারণ যে শিল্পীরা আছে তারা বিক্ষোভ মিছিল বের করেছেন। আরে ভাই একটু ওয়াইড হন না, একটু ওয়াইড হন, দেখা যায় না। একটু স্পেস দাও, সবাই একটু স্পেস দাও, সবাই একটু স্পেস দাও। সামনে সামনে সবাই বেশি আসো, স্পেস দাও, স্পেস দাও। সামনে থাকতেছি আমরা। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে তারা নিপুণের বিরুদ্ধে যে বিক্ষোভ মিছিলটি বের করেছে তাদের দাবি একটাই যে তার এই অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটিয়েছে নিপুণ, যে হাইকোর্টে রেড করেছে ফলাফলের বাতিল করার দাবিতে, তারা যাচ্ছে যে মিশা ডিপজল প্যানেলটাই বহাল থাকবে এবং নিপুণ যেন তার এই দাবি প্রত্যাখ্যান করে। সাধারণ শিল্পী যারা আছেন তারা কিন্তু খুশি উঠেছেন যে বারবার এরকম একটি সমিতির একটি পদ দিয়ে বারবার মামলা এবং কলঙ্কিত করা, শিল্পীদেরকে কলঙ্কিত করা, শিল্পী সমিতিকে কলঙ্কিত করার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিপুণের শাস্তির দাবিতে শিল্পী সমাজ এবং সাধারণ শিল্পীরা যেদিকে আছে এদিকে ঠিক আছে। একটি প্যানেল কিন্তু কি অবস্থা, যে প্যানেলটি রয়েছে তারা কিন্তু এখন কেন এগুলো হচ্ছে? এপ্রিল যে নির্বাচন হয়েছিল এই নির্বাচনে সামনে সরে যাও, সামনে পিছনে যাবো। আচ্ছা যাবো যাবো যাবো। বসতে হবে, সময় থাকতে ডাউন হতে পারো, আরো ডাউন হতে হবে। চলে যান, আমি জানি না আপনার পিছনে অনেক আছে, আপনি ডাউন করেন, আরো ডাউন করবে, আপনার মোবাইল ডাউন করো স্টেপ বাই স্টেপ। ডিপজল ভাই যেখানে আমরা আছি সেখানে, ডিপজল ভাই যেখানে আমরা আছি সেখানে, শিল্পীদের প্রয়োজনে শিল্পীদের প্রয়োজনে ডিপজল ভাইয়ের প্রয়োজনে শিল্পী
একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনকে ঘিরে 1 মাস পরে, 1 মাস ধরে, 1 মাসের বেশি কিংবা 1 মাস, এই যে ভাই আপনি তো আমাদের শিল্পীদেরকে রাস্তায় নামিয়ে দেওয়ার মতো হয়ে গেছে। গতবার যে একটা ঘটনা ঘটছে সেটা বাদ দিতে এখানে বিকেলবাজি নির্বাচন, এই ভাই সামনের থেকে এত হাই করলে আমরা কি করব? নির্বাচন 1 মাস পর নিপুণ আমি বুঝলাম না কেন তুমি সে আগে পরে সব সময় শিল্পীদের আশেপাশে খেলাটা আমাদের সাথে, আমাদের শিল্পীদের সাথে খেলাটা বন্ধ করে দাও, খেলাটা বন্ধ করে দাও। তোমার কাছে অনুরোধ থাকলো, পুরানো যে ঘটনা ছিল সেটা আমরা সবাই ভুলে গেছি। একই খেলা খেলো না, বন্ধ করে দাও। তোমার কাছে হাত জোর করে অনুরোধ থাকলো, বিদ্যুৎ মতো একটা মানুষকে তুমি মানহানি, তাকে তার অসম্মানে তুমি করো না নিপুণ। তোমার কাছে আমি অনুরোধ করতেছি, আমি শিল্পীরা সবাই তোমার কাছে অনুরোধ করতে, এই নোংরামি খেলা থেকে তুমি বন্ধ করো। আমাদেরকে, আমাদের সম্মানটাকে আর তুমি খেলো না, আমাদের সম্মানটাকে তুমি আরই করো না। সবটাই দেখনি, বড় কথা হচ্ছে এত সুন্দর একটা ইলেকশন হচ্ছে, আপনারাও দেখছেন সুন্দরভাবে, ঠিক আছে? এত সুন্দর ইলেকশন হওয়ার পরে আবার নতুন করে নিপুণ এই ধরনের খেলা খেলতে পারে না, এটা আমরা চাই না। নিপুণের কাছে আমরা এটা অন্তত আশা করি। সেটা তুমি ফুলের মালা দিয়ে বরণ না, তুমি এখনো বলো না, আমি 50 আমার সামনে দেখেন এই ফ্রেমটা দেখো তো আমার পয়লা আরো টাইম করো। দেখি সেখানে কেন তুমি এক নোংরা খেলা মেতে গেলা 1 মাস পরে? কি উদ্দেশ্য তোমার একটু বলো তো, কি উদ্দেশ্য তোমার? তুমি কেন এই খেলা থেকে মেতে গেছো? যে ফুলের মালা অদল বদল করা হলো, আমরা হাসি খুশিতে আমরা এফডিসিতে আসা যাওয়া করতেছি, এর ভিতরে এই একটা ঘটনা কেন? 2019 থেকে আসলে 2019 থেকেই মানে এই খেলাটা 2019 থেকে শুরু করছে, কিন্তু এইবার যে সে যেটা করলো আসলে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটা ফেয়ার ইলেকশন একটা, এই ফেয়ার ইলেকশনটাকে সে প্রশ্নবিদ্ধ করে ফেলছে। মানে 1 মাস পরে তার কেন মনে হইলো যে এটা ফেয়ার হয় নাই, ভোট জালিয়াতি হয়েছে, বা মানে এরকমটা তার কেন মনে হইলো 1 মাস পরে? আর সবচেয়ে বড় কথা হইলো যে তুমি নিজেও তো একজন শিল্পী, তো শিল্পী হয়ে আকাশে তুতু ফেললে তুতুটা নিজের উপরে পায়। তো তুমি যেহেতু একজন শিল্পী, তো কিভাবে তুমি একজন লোককে, মানে যার কোনোই ভুল নাই, যে মানে খুবই ভালো একজন মানুষ, দানবীর একজন মানুষ, মহান একজন মানুষ, যে শুধু মানে এই দিতে জানে না, সে আমাদেরকে দিতে আসছে, আমাদের কাছ থেকে কিছু তার মানে পাওয়ার নাই, নেওয়ারও নাই। তো তুমি কেন একজন সম্মানিত লোককে কে সমস্যা নাই, তো সিনিয়র ফুলের মালা পরাইয়া দিল, তারপরে ও দীপজল ভাইকে বরণ করে নিল, দীপজল ভাইও আবার তাকে ফুলের মালাটা দিল। এত কিছু ঘটনার পর সে সুদূর আমেরিকা যে তার মনে হইল কিভাবে যে সে এটা সঠিক হয় না। 32 দিন পরে মানে তো সে এইটা খুবই অন্যায় কাজ হয়েছে, খুব ভুল কাজ হয়েছে। এইটা সে যে 2019-এর পর আবার এটা পুনরাবৃত্তি করলো, এটা খুবই খারাপ কথা, খুব বাজে ব্যাপার হয়েছে। নিপুণকে অনুরোধ করছি, নিপুণ আমার মেয়ের মতো,
আমি ওর অনেক বড় বয়োজ্যেষ্ঠ, তো আমি অনুরোধ করছি এইখান থেকে তুমি সরে আসো। তুমি সম্মানিত লোককে সম্মান দিতে শিখো। তুমি শিক্ষিত, নিজেকে তো তুমি জানোই তুমি শিক্ষিত একটা মেয়ে। তুমি শিক্ষিত একটা মেয়ে হয়ে, সুশিক্ষিত মেয়ে হয়ে কেন এই অশিক্ষিতের মতো কাজটা করছো? আর সবচেয়ে বড় কথা হলো, আমরা দীপজল ভাইকে চাই। আমাদের দীপজল ভাই শিল্পীদের স্বার্থে দীপজল ভাই কিন্তু এই ইলেকশন করতে চাই না। আমরা নিয়ে আসছি ইলেকশন করার জন্য, আমরা ওনাকে নিয়ে আসছি। একজন কথা বলেন না, ওনা করবে না। আচ্ছা, আমরা ওনাকে নিয়ে আসছি। আচ্ছা, আমার কথা হলো, আমার প্রথম কথা দীপজল ভাইকে চাই, আমার শেষ কথাও দীপজল ভাইকে চাই। ধন্যবাদ। এই যে শিল্পীদের মান সম্মান নিয়ে বারবার হাইকোর্টে খেলা, এটা আপনি কত দূর কখনো ছিল না। এটা তো 2019 এর আগে। আমি 41 বছর, আমি 41 বছর এই ফিল্মে। 2019-এর আগে আমি কখনো এটা দেখি নাই। এই কোর্ট কাচারি, তারপরে এই মামলা আদালত, এগুলো তো মানে মানে দেখা দূরে থাকুক, আমরা কখনো শুনিই নাই 2019-এর আগে। রিপন আসার পরে আমরা আমাদের জি জি বলেন। মানুষ আমাদেরকে সাংবাদিকেরা জানেন দেখে হাসে। যখন